তো দেখতে পাচ্ছেন এটি একটি হাঁস। তো এটি আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো তারপরে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে। তো এবার আমি এটি রান্না করে নেব। তো রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নার কাজে। তো আমি হাঁসের মাংসে কিছু আলু দেব। তো প্রথমে আলুটা ফ্রাই করে নিচ্ছি। তো এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে তো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজি করা হয়ে গেছে। তো এবার আমি আরও কিছু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নিব। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পেঁয়াজটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এটা আমি একটু সামান্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তো যাই হোক আমার এগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। তো হাঁসের মাংসে একটু ঝালটা বেশি হলেই ভালো হয়। তারপরে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হলো সামান্য ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখলাম। তো এবার আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা বেশি উঠেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি পরিষ্কার করা হাঁসের মাংসটা ঢেলে দিলাম। তো এবার মাংসটা আমি ভালোভাবে মশলা মিক্স করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এখানে আমি সামান্য ভিনেগার দিয়ে দিলাম যাতে হাঁসের গন্ধটা না আসে। এখানে অনেকে লেবুর সামান্য রসও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, তো আমি তারপর ভালোভাবে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তো যাই হোক আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো যাই হোক এবার আমার হাঁসের মাংস রান্না করা কমপ্লিট। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।